হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মা ফ্রিল্যান্স জোনের পক্ষ হতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, বিগত ক্লাসের মাধ্যমে আমরা গুগলের বিভিন্ন ধরনের অ্যাড তৈরি সম্পর্কে শিখছিলাম। তারই ধারাবাহিকতায় ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার ১৭তম ক্লাসে আমরা একটি ইউটিউব স্কিপেবল অ্যাড তৈরি করা শিখব। তো ইউটিউব স্কিপেবল অ্যাড তৈরি করার আগে আমাদের জেনে নিতে হবে যে ইউটিউব স্কিপেবল অ্যাড কী। চলুন আমরা ইউটিউব স্কিপেবল অ্যাড সম্পর্কে জানি। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন এরকম অ্যাড দেখতে পাই, যে অ্যাডটি ৫-৬ সেকেন্ড পরে এরকম স্কিপ লেখা আসে এবং এখানে স্কিপ করলে আমাদের মূল ভিডিওটি চলে আসে। এটি হচ্ছে স্কিপেবল অ্যাড। চলুন আজকের ক্লাসে আমরা একটি স্কিপেবল অ্যাড তৈরি সম্পর্কে শিখি। স্কিপেবল অ্যাড তৈরির জন্য আমরা প্রথমেই আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। এজন্য আমরা গুগলে সার্চ দিব ads.google.com। এরপরে আমরা আমাদের অ্যাকাউন্টে এখান থেকে সাইন ইন করব। আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করার পর আমাদের অ্যাকাউন্টের মেইন ইন্টারফেসটি দেখতে পাবো। এখান থেকে বাম পাশে এই যে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছি, এই ক্রিয়েটের উপরে ক্লিক করব। এই ক্রিয়েট লেখার উপরে ক্লিক করার পরে এখানে ক্যাম্পেইনে ক্লিক করব। এরপর আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করতে হবে। ইউটিউব স্কিপেবল অ্যাড মূলত অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ইকুয়ালিটি অ্যাড। এই যে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন আমরা এখানে ক্লিক করব। বিগত ক্লাসে আমরা এখানে কিন্তু সেলস ক্লিক করেছিলাম, কেননা আমরা যে অ্যাডগুলো রান করেছিলাম সেই অ্যাডগুলোর উদ্দেশ্য ছিল আমাদের পণ্য সেলস করা, কিন্তু এই স্কিপেবল অ্যাডে আমরা কোনো পণ্য সেল করব না। স্কিপেবল অ্যাডের উদ্দেশ্য থাকে মূলত অ্যাওয়ারনেস। স্কিপেবল অ্যাডের মাধ্যমে আমরা আমাদের পণ্য বা যে কোনো বিষয় সম্পর্কে মানুষকে জানাতে চাই, সেজন্য আমরা স্কিপেবল অ্যাড রান করি। তাহলে স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে এখান থেকে আমরা এই অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এখানে ক্লিক করছি। এরপরে দেখুন চুজ অ্যান অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন গোল, মানে আমাদের উদ্দেশ্য সিলেক্ট করতে হবে। আমাদের উদ্দেশ্য কি, রিচ কি? এই রিচ সম্পর্কে আমাদের ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলার বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে। এছাড়াও একটি অ্যাড তৈরির সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে বিগত ক্লাসে আলোচনা করা হয়েছে। আপনারা যারা আমাদের গত ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের গত ক্লাসগুলো দেখবেন, তাহলে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা যদি রিচে ক্লিক করি তাহলে আমাদের অ্যাডটি অডিয়েন্সের সামনে বেশি বেশি তুলে ধরা হবে। সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, এখানে অন্য কোনো অপশন নেই, শুধু ভিডিও রয়েছে। আমরা ভিডিওতে ক্লিক করব, এরপরে কন্টিনিউ ক্লিক করব। এখানে কন্টিনিউ ক্লিক করার পরে আমরা পরবর্তী ধাপে চলে যাব এবং এখান থেকে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে। এখানে দেখুন ক্যাম্পেইন টাইপ, আমরা যে টাইপের ক্যাম্পেইন তৈরি করতে চাচ্ছি সেটি দেখাচ্ছে। এরপর ক্যাম্পেইন নেম, আমরা এখান থেকে একটি ক্যাম্পেইন নেম দিতে পারি। আমরা আমাদের সুবিধা মতো ক্যাম্পেইন নেম দিয়ে দিব। এরপরে দেখুন মাল্টি ফরম্যাট অ্যাডস, এখানে এগুলোতে টিক চিহ্ন দেওয়া আছে, এগুলো থাক। এই টিক চিহ্নগুলো থাকলে কি হবে, এইটা আমরা এই যে স্কিপেবল অ্যাড রান করছি সেই সাথে ইনফিড অ্যাড এবং শর্ট অ্যাড এইগুলো যদি আমরা ক্লিক করে রাখি তাহলে ইউটিউব অ্যালগোরিদম আমাদের অ্যাডটি স্কিপেবল অ্যাড হিসেবেও চালাবে এবং ইনফিড অ্যাড হিসেবেও চালাবে, সেই সাথে শর্ট অ্যাড হিসেবেও চালাবে। যদি ইউটিউব দেখে যে আমাদের অ্যাডটি এই জায়গা থেকে ভালো পারফর্ম করতেছে তাহলে এইভাবেও তারা আমাদের অ্যাডটি চালাবে। তো এই টিকমার্কগুলো আপনারা রেখে দিবেন। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, এখানে এই বিট স্ট্র্যাটেজি টার্গেট সিপিবি রয়েছে, আমরা চাইলেও এটা পরিবর্তন করতে পারবো না। এই সিপিবির ফুল মিনিং কি? সিপিবির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ভিউ। আপনারা এই যে এগুলো একটু পড়ে নেবেন তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, বাজেট অ্যান্ড ডেট, এখান থেকে আমাদের বাজেট দিতে হবে এবং আমাদের অ্যাডটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সেই ডেটটি দিতে হবে। আচ্ছা, আমরা যদি চাই এখান থেকে আমাদের ক্যাম্পেইন বাজেটটি টোটাল হিসেবেও দিতে পারি, আবার ডেইলি হিসেবেও দিতে পারি। যদি ডেইলি দেই তাহলে আমাদের প্রতিদিনের বাজেট দিতে হবে। ধরেন আমাদের ডেইলি বাজেট হচ্ছে $20, তাহলে আমরা এখান থেকে ডেইলি $20 দিয়ে দিলাম। আমাদের অ্যাডটি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে? আমাদের অ্যাডটি আগামী 23 জানুয়ারি থেকে 30 জানুয়ারি পর্যন্ত চলবে। আমাদের ডেইলি বাজেট $20। অথবা আমরা যদি চাই যে না, আমরা ডেইলি বাজেট না দিয়ে ক্যাম্পেইন টোটাল, মানে আমাদের অ্যাডটি এই যে কয়দিন চলবে টোটাল বাজেট কত? ধরুন আমাদের টোটাল বাজেট $250, তাহলে আমরা 250 দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে নেটওয়ার্ক, আমরা যদি এখানে যাই, এখানে আমরা এই টিক মার্কটিও রেখে দিব। তাহলে কি হবে, দেখুন এই যে ভিডিও পার্টনার অন দ্য গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, মানে গুগল ডিসপ্লে নেটওয়ার্কের আরও যে ভিডিও পার্টনার সাইটগুলো রয়েছে সেই সাইটেও আমাদের অ্যাডটি দেখাবে। তো দেখাক, আমরা চাচ্ছি আমাদের পণ্যটি যেন মানুষ দেখে, তাহলে আমরা এই টিক মার্কটি রেখে দেব। এরপরে লোকেশন, লোকেশন ধরি আমাদের অ্যাডটি আমরা বাংলাদেশে রান করব, সেজন্য আমরা বাংলাদেশ রেখে দিচ্ছি। এরপরে যেহেতু বাংলাদেশে অ্যাডটি রান করব সেহেতু বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই রেখে দিব। এরপর রিলেটেড ভিডিও, আমরা চাইলে এখান থেকে রিলেটেড ভিডিও দিতে পারি, তবে আমরা এখান থেকে রিলেটেড ভিডিও দিচ্ছি না। বায়ার যদি দিতে বলে তবেই দিব, তা না হলে আমরা কখনো এখানে রিলেটেড ভিডিও দিব না।
এরপর এডিশনাল সেটিংয়ে আমরা ক্লিক করলে এখান থেকে দেখতে পাবো ডিভাইস, আমরা কোন কোন ডিভাইসে আমাদের অ্যাডটি দেখাতে চাই। এখান থেকে এই শো অল ডিভাইসে ক্লিক করা থাকবে। আমরা চাইলে স্পেসিফিক ডিভাইস সিলেক্ট করতে পারবো। সেজন্য আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে দেখুন আমরা কোন ডিভাইসে দেখাবো, কম্পিউটারে দেখাবো নাকি মোবাইলে দেখাবো, এটি কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো। এরপরে আমরা যদি নিচের দিকে যাই, আচ্ছা এরপরে দেখুন এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এখানে দেখুন ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, এখানে দেখুন ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি মানে আমাদের অ্যাডটি একজন অডিয়েন্সের সামনে কতবার ইমপ্রেশন দিবে বা তুলে ধরবে সেটি যদি আমরা চাই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমরা যদি চাই যে আমাদের অ্যাডটি প্রতিদিন একজনের সামনে 5 বার ইমপ্রেশন দিবে, তাহলে আমরা এখান থেকে 5 সিলেক্ট করে দিব এবং এখানে পার ডে রেখে দিব। এরপরে আমরা যদি চাই যে প্রতি সপ্তাহে 5 জনের বেশি যাতে একজন অডিয়েন্সকে দেখানো না হয়, তাহলে আমরা এখান থেকে পার উইক দিব। আমরা যদি চাই যে প্রতি মাসে একজন অডিয়েন্সকে যেন 3 বার পর্যন্ত দেখানো হয়, তাহলে আমরা এখান থেকে 3 দিয়ে এখান থেকে পার মান্থ সিলেক্ট করে দিব। আশা করি এই ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি আমরা যদি এখানে সিলেক্ট করি এবং আমরা যদি চাই যে আমাদের অ্যাডটি দিনে যাতে একজন অডিয়েন্স 4 বারের বেশি না দেখে, তাহলে আমরা এখান থেকে 4 দিয়ে দিব। এরপরে আমরা যদি চাই যে আমাদের অ্যাডটি একজন অডিয়েন্স যাতে 5 বারের বেশি, 1 সপ্তাহে 5 বারের বেশি যাতে না দেখে, তাহলে আমরা এভাবে সেট আপ করে দিব। আচ্ছা এরপরে আমরা যদি অ্যাড শিডিউলে যাই, তাহলে আমরা আমাদের অ্যাডটি শিডিউল করতে পারবো। আচ্ছা যেহেতু এই সকল বিষয় সম্পর্কে বিগত ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এই সকল বিষয় সম্পর্কে আপনারা সকলেই জানেন, সেজন্য আমি আর এখানে তেমন আলোচনা করছি না। এরপরে থার্ড পার্টি মেজারমেন্ট, এখানে আমাদের কোনো কাজ নেই। আমরা চাইলে এখান থেকে একটি অ্যাড গ্রুপের নেম দিতে পারি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী গ্রুপের নেম দিয়ে দিবেন। তো আজকের ক্লাসটি আর বেশি বড় করছি না। আপনাদের যদি এই আজকের ক্লাসে কোনো টপিকে বুঝতে কোনো প্রকার সমস্যা থাকে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনাদের এই সমস্যার বিষয়ে জানাবেন, অবশ্যই পোস্ট করবেন। আমরা সরাসরি আপনার সমস্যার সমাধান দিব ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।